ইসমাইলের কথা বুঝতে পারে পানির কুচিয়া। ডাক দিলেই কাছে আসে, খাবার দিলে খাবারও খায়। আজ 5 বছর ধরে আমি এর ডাক দিলে আমার কাছে আসে, যখনই ডাক দেবো তখনই আসে, হাতে করে আর খাওয়াই। ইসমাইল আর কুচিয়ার সম্পর্ক এতটাই গভীর যে কোটি টাকা দিলেও বিক্রি করতে চান না তিনি। পানির এই জীবের সাথে এমন অদ্ভুত সখ্যতা যে কাউকেই অবাক করে। এমন অবিশ্বাস্য ঘটনায় চা বিক্রেতা ইসমাইল ঢালি এখন এলাকায় রীতিমতো তারকায় পরিণত হয়েছেন। ডাক দিলে রাত্রেও ডাক দিলে এরা আসে আমার কাছে, এবং আমি এদের মাঝে মাঝে হাতে করে ধরে দেওয়া তুলেও দেখি। 5 বছর ধরে এই কুচিয়া পুষছেন তিনি। মাছ ধরার খাঁচায় কয়েকটি কুচে ধরা পড়ে। শখের বসে নিজ দোকানের পাশেই ছোট্ট একটি গর্ত খুঁড়ে সেখানে ছেড়ে দেন কুচিয়াগুলো। প্রতিদিন নিয়ম করে যত্ন নিতে নিতে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। শখ হলে রাবানিতে বাদিলে তো মনে করলাম দেখি মানুষ তো অনেক কিছু পোষে, আমি মনে করলাম নিয়ে দেখা যায় যদি মানে ডাক দিলে আসে, পানি জিনিস আসে নাকি। আজ 5 বছর ধরে আমি এর ডাক দিলে আমার কাছে আসে। বর্তমানে 20 থেকে 30টি কুচিয়া আছে ইসমাইলের। নিয়ম করে সকাল বিকাল দুবেলা খাবার দেন এই চা দোকানি। ছোট মাছ, চুনো মাছ ধরে খাওয়ানোর পাশাপাশি বাজার থেকে মাছ কিনেও খেতে দেন কুচেগুলোকে। 20-30টা আছে, এ সকালে খাতে দিই আর বিকেলে 4-5টার দিকে খাতে দিই। চুনো মাছ যখনই না থাকে আমি ফ্রিজে রেখে দিই এবং কিনে এনেও খাওয়াই অনেক সময়। ঝিনাইদহের ঢালি টি স্টোরের মালিক ইসমাইলের বিস্ময়কর এই পোষ মানানো কুচিয়া দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু মানুষ। চেষ্টা করেন ইসমাইলের মতোই হাতের টোকা দিয়ে কাছে আনার জন্য, কিন্তু পানির এই জীব যেন তার মনিবের টোকা বোঝে, যে কারণে অপরিচিত কারো টোকায় সাড়া দেয় না তারা। সেই যখন পানিতে টোকা মারবে তখনই আসবে, আমরা টোকা মারবো, আপনি টোকা মারবেন আসবেন। শুক্রবারে হচ্ছে পিড়ায় বেড়াতে আসি। বেড়াতে এসে আমি যে এই দোকানে সময় বসে থাকি। এই দোকানে বসার মূল কারণটা হচ্ছে যে এই জায়গায় যে কুচিয়া আছে, এই কুচিয়াটা দেখার জন্য আমার খুব ভালো লাগে। কারণ এতদিন আমি দেখেছি যে কবুতর পোষ মেনেছে, তারপরে টিয়া পাখি পোষ মেনেছে, প্রাণী পোষ মেনেছে, কিন্তু পানির জিনিস আমি এখনো পর্যন্ত পোষ মানতে দেখিনি। কিন্তু এই জায়গায় হচ্ছে যে এই যে কুচে, এই যে এখন টুকা মারলে এই যে হাতে পায়ে উঠে চলে আসছে, এটা তো আমি পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। এই উদ্দেশ্য কিন্তু মোটামুটি হাতের গোড়ায় এসে সব জমা দেখতে মোটামুটি ভালোই লাগে, এবং আমরা মাঝে মধ্যে এই দৃশ্যগুলো দেখি। একটা গ্রামে মোটামুটি আছে, কোনো কিছু দেখার কিছু নেই, তো এখানে ছোট্ট একটা জায়গা, এত সুন্দর করে কুচে চাষ করছে। চাষ ভিত্তিক তো না, এটা শখ। পশু পাখি অনেক প্রাণী দেখেছি পোষ মানাচ্ছে, কিন্তু কুচিয়া প্রথম দেখছি পোষ মানাচ্ছে। ইসমাইলের কাছ থেকে অনেকেই এই কুচিয়া কিনতে চেয়েছেন, কিন্তু নিজের শখের কুচিয়া হারাতে চান না তিনি। এলাকাবাসী জানান, ইসমাইলের কাছে কুচিয়া চাইলে তার মন খারাপ হয়। কোটি টাকা দিলেও শখের কুচিয়া বিক্রি করতে চান না তিনি। এটা আমি এখানে এটা পুষি, তো অনেকে বলে যে এটা আমার একটা দাও, আমি দিতে চাই না। সে বিক্রি করে না, কেউ কিনতে আসলে সে আরো মন খারাপ করে। শখের কুচিয়া চুরির ভয় পান ইসমাইল ঢালি। কিছু কুচিয়া চুরি হওয়ার কথাও জানান তিনি। এরপর থেকেই চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেন তিনি। শুধু কুচিয়া নয়, ইসমাইলের কাছে পোষ মেনেছে চড়ুই, টুনটুনি পাখি, এমনকি কোনো ব্যাঙও। অনেকে হয়তো মনে করছে রাত্রে চুরি করে ধরেও খাতে পারে, এটা আমার মানে না জানার বাইরে, আমি জানি না যে সেটা খাইয়েছে। তবে আমার মনে আছে যেন কিছু অনেক সময় কম হয়ে যাচ্ছে। রাত্রে মাঝে মাঝে আসে, আমি দেখে যাই আর এদের পাহারাও করার মতন করি, এবং যাই দেখি যে এরা আসে নাকি, তাই সে এরা ডাক দিলে রাত্রেও ডাক দিলে এরা আসে আমার কাছে, এবং আমি এদের মাঝে মাঝে হাতে করে ধরে দেওয়া তুলেও দেখি।